মামা কালু কমিটি চলবে না এবং এই কমিটি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহযোদ্ধা ভাইয়েরা কেউ মেনে নেবে না। আমরা বলতে চাই, কিছু বিভ্রান্তিকর লোক আমাদের সংগঠন নিয়ে বিভ্রান্তিকর কার্যকলাপ শুরু করছে, যার ফলে আমাদের সংগঠন একের পর এক দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই দূষরদের আমি সাবধান করে দিতে চাই আমরা সকলেই মিলে, এবং তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব, এই আশা আর প্রত্যাশা আমাদের সকলের মেজে। এবং 5ই আগস্টের আগে যাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, সে কোনোদিনও আমাদের সাথে আন্দোলন সংগ্রামে জড়িত হয় নাই। এবং 5ই আগস্টের পরে 5 তারিখের পরে সে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এবং একটা কমিটি চালু করেছে। আর সেই কমিটি হলো মামা কালু কমিটি। আর সেই কমিটি আমরা মানতে বাধ্য নয়। সেই মামা কালু কমিটি চলবে না এবং এই কমিটি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহযোদ্ধা ভাইয়েরা কেউ মেনে নেবে না। এবং কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই 5 তারিখের আগে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের সহযোগিতা নিয়ে আমরা একটা নতুন করে কেন্দ্রীয় কমিটি রিক্সা চালকদের ভিতরে আমরা করব। রিক্সা চালক ব্যতীত কেন্দ্রীয় কমিটি কোনোদিনও গঠন হবে না এবং গঠন করা সম্ভব না। আর রিক্সা চালক ছাড়া এই কেন্দ্রীয় কমিটি কোনোদিনও শক্তিশালী করা যাবে না। এবং 5 তারিখের পর থেকে যে সকল লোক আসা যাওয়া করে, অনেকেই আছে আমাদের সাথে আন্দোলনে জড়িত, আবার অনেকেই আছে তারা আন্দোলনে জড়িত না। আর আন্দোলনে জড়িত তাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটিতে বহাল করব। এই আশা আমরা সবসময় ব্যর্থ করে আসছি, যে তাদেরকে আমরা মূল্যায়ন করব, এবং মূল্যায়ন করে যাচ্ছি এবং ভবিষ্যতেও মূল্যায়ন করব। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।